70 জন আত্মঘাতী মানুষকে সেতুটি থেকে উদ্ধার করা হয়েছিল। গোল্ডেন গেট সেতু থেকে আত্মহত্যার পদ্ধতি বেশ কার্যকরী। 245 ফুট উঁচু থেকে পানিতে পড়ে বেঁচে থাকার সম্ভাবনা শতকরা 5 ভাগেরও কম। আর যারা প্রাথমিকভাবে বেঁচে যায় তারাও পরবর্তীতে আর বেঁচে থাকে না। ভয়ের ব্যাপার এই যে গোল্ডেন গেট সেতুতে আত্মহত্যা এত সহজ হয়ে উঠেছে যে বৃহত্তর পরীক্ষামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। একসময় আত্মহত্যার সংখ্যা গণনা করার যে প্রচলন ছিল সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে গোল্ডেন গেটে প্রবেশের পথে আত্মহত্যা প্রতিরোধে বিভিন্ন সাইনবোর্ড ব্যবহার করে কর্তৃপক্ষ। আমেরিকা যখন উঁচু উঁচু দালানে ঘেরা, তখন আমেরিকায় গত 30 বছরে যেসব আত্মহত্যা সংগঠিত হয়েছে তার অধিকাংশই ঘটেছে উঁচু বিল্ডিং থেকে লাফ দেওয়ার মাধ্যমে। 2008 পর্যন্ত 30 বছরে আমেরিকার প্রায় 9000 মানুষ নিজেকে উঁচু বিল্ডিং থেকে অথবা সেতু থেকে ফেলে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। সাধারণ দৃষ্টিকোণ থেকে বলা যায়, আমেরিকার এত উঁচু ভবন আত্মহত্যার চেষ্টাকারীদের অতি সহজলভ্যতার জন্য এক মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। আর এইসব উঁচু ভবনগুলির মধ্যে 1000 ফুট উচ্চতা বিশিষ্ট নিউ ইয়র্ক স্কাইলাইন কুখ্যাতি অর্জন করেছে। 86 তলার অবজারভেশন ডেক থেকে গত কয়েক বছরে প্রায় 120 জন আত্মহত্যা করেছে। তবে আশার কথা হচ্ছে নিউ ইয়র্কে জাতীয় সুইসাইড রেট এখনও অনেক কম। অস্ট্রেলিয়ার দক্ষিণ হেডের প্রাকৃতিক সৌন্দর্যের একটি স্থান দ্য গ্যাপ। প্রশান্ত মহাসাগরের তীব্র জল ঘেঁষে প্রায় 100 ফুট উঁচু খাড়া বাঁধ এটি। একইভাবে এটি মহাদেশেরও শীর্ষ আত্মঘাতী স্থানগুলোরও একটি। প্রতি বছর প্রায় 130 জন মানুষ তাদের আত্মহত্যার জন্য এই অনিন্দ্য সুন্দর স্থানটিকে বেছে নেয়। 1857 সালের বর্ষায় একদিন একটি জাহাজ ভুল নেভিগেশনের কারণে এই গ্যাপে এসে বিধ্বস্ত হয়। জাহাজে থাকা 122 জন যাত্রীর মধ্যে শুধুমাত্র একজন ছাড়া এই দুর্ঘটনায় প্রায় সবাই মারা গিয়েছিল। কুখ্যাত এই দুর্ঘটনা এখনও কেউ ভুলতে পারেনি। গ্যাপ শুধু সিডনিতেই নয়, পুরো বিশ্বেই আত্মঘাতীর স্থান হিসেবে জনপ্রিয়। প্রতি বছর আনুমানিক প্রায় 90 জন মানুষ নিজেকে হত্যা করার জন্য এখানে আসে। সম্ভবত এখানে সুপরিচিত সেরা আত্মহত্যা ছিল বিখ্যাত অস্ট্রেলিয়ান টিভি সংবাদ অ্যাপারাচার চারমাইন ড্রাগনের। মাত্র 29 বছর বয়সেই তিনি নিজেকে ক্লিফের কাছ থেকে ছুড়ে দিয়েছিলেন আত্মহত্যার জন্য। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার সীমান্তে বিশ্বের বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত। আর এই জলপ্রপাত শুধুমাত্র একটি বিখ্যাত পর্যটন গন্তব্যই নয়, এটি একই সাথে একটি কুখ্যাত সুইসাইড স্পট হিসাবেও বিখ্যাত। 165 ফুট উঁচু থেকে জলপ্রপাতে পড়লে বেঁচে ফেরার আংশিক সম্ভাবনাও আর থাকে না। প্রতি বছর গড়ে প্রায় 120 থেকে 125 জন মানুষ নিখুঁত ও অনিন্দ্য সুন্দর এ জলপ্রপাতে আত্মহত্যার পথ বেছে নেয়। 1856 থেকে 1995 সাল পর্যন্ত নায়াগ্রা জলপ্রপাতে 3780 জন মানুষ আত্মহত্যার পথ বেছে নেয়। কিন্তু এ পর্যন্ত মাত্র 3 জন ব্যক্তি আত্মহত্যার জন্য ঝাঁপ দেওয়ার পরেও নিরাপত্তারক্ষীরা তাদের জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। পৃথিবীতে সবচেয়ে জনবহুল দেশ হিসেবে চীন এই ব্রিজকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সুইসাইড স্পট হিসেবে স্বীকৃতি দাবি করলে আশ্চর্য হবার কিছুই নেই। জনসংখ্যার বিশালতার কারণে চীনে সারা বিশ্বের মোট আত্মহত্যার 1/3 সংঘটিত হয়। যদিও চীন সরকার এটি মানতে নারাজ। নানজিং ইয়াংজিং নদীতে অবস্থিত 5 কিলোমিটার ইস্পাত এবং কংক্রিটের তৈরি সেতু, যে সেতুতে নদীটির 200 ফুট অর্থাৎ 70 মিটার উপরে 2টি ডেকের উপরে গাড়ি ও ট্রেন চলাচল করে। সেতুটি নির্মাণ সম্পন্ন হয় 1968 সালে এবং এর পরের 40 বছরে এখানে আনুমানিক 3200 জন মানুষ আত্মহত্যার মাধ্যমে মৃত্যুবরণ করে নেয়। 2007 সালের অফিসিয়াল রেকর্ডে দেখা যায় যে প্রতি বছর 100 থেকে 200 লোক এই সেতুর বিভিন্ন জায়গা থেকে আত্মহত্যার চেষ্টাকালে কর্তৃপক্ষ ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। যদিও সাম্প্রতিক পরিসংখ্যানে আত্মহত্যার হার কমে এসেছে। বিস্ময়করভাবে দেখা যায় যে নানজিং নদীতে আত্মহত্যার চেষ্টাকারী অধিকাংশই দূর দূরান্ত থেকে এখানে আসে আত্মহত্যার পথ বেছে নিতে। জাপানে আত্মহত্যা একটি প্রধান সামাজিক সমস্যা। মানসিক অসুস্থতার সাথে জড়িত সামাজিক কলঙ্কের উপর এবং আংশিকভাবে কাজের সাথে সম্পর্কিত চাপের জন্য এমন প্রবণতা বলে ধারণা করা হয়।
আরেকটি তত্ত্ব হল আত্মার প্রতি জাপানি সংস্কৃতির সহানুভূতিশীল মনোভাব এবং সাহায্যের জন্য উপলব্ধ মনস্তাত্ত্বিকদের সংখ্যা কম। চিত্রশূন্য আকিগাহার বন জাপানের একটি কুখ্যাত বন হিসেবে পরিচিত। এ বনকে গাছের সমুদ্র বলা হয়। জাপানি ভাষায় এ বনকে মাউন্ট ফুজি হিসেবেও ডাকা হয়, যার অর্থ আত্মহত্যার বন। আর এই বনের আয়তন প্রায় ৩৫,০০০ বর্গ কিলোমিটার, যার অনেকগুলো ঘুরনো পথ রয়েছে। এই বনে কেউ প্রবেশ করলে সে তার পথ হারিয়ে ফেলে। এলাকাটিতে আত্মহত্যার কারণে মৃত্যুর সংখ্যা এতই বেশি যে স্থানীয় পুলিশ বনটিকে একরকম ঘেরাও করে রাখে, যাতে তারা আত্মহত্যার চিন্তাভাবনা করা মানুষজনকে পুনর্বিবেচনার পর উদ্ধারকর্মীর সাথে যোগাযোগ করতে পারে। ২০১৩ সাল পর্যন্ত এই সুইসাইড ফরেস্টে আত্মহত্যার হার শতকরা ১০০% পর্যন্ত পৌঁছায়। ২০১৪ সালের জাপান টাইমসের তথ্য অনুযায়ী ৩৪৭ জন মানুষ এই বনে যে আত্মহত্যার চেষ্টা করে, ৩৪৭ জন মানুষ এই বনে আত্মহত্যা করে থাকে। এই বনে মানুষ যতটা না পথ হারিয়ে মারা যায়, তার চেয়ে অনেক বেশি মানুষ এই জঙ্গলে আত্মহত্যা করতে যায়। মনস্তাত্ত্বিক ডাক্তার স্যান্ডা সাঙ্গারের মতে, তাৎপর্যপূর্ণ ও সুন্দর জায়গায় আত্মহত্যার জন্য মানুষের মাঝে একটি আকর্ষণ কাজ করে। এটি একটি রোমান্টিকতা যা আত্মহত্যাকারী ব্যক্তিকে বরাবরই আকর্ষণ করে থাকে।